পকাই আর পাচ্ছি না রে, হাঁপিয়ে গেছি। চল একটু বসি। হ্যাঁ রে পুটি, ঠিক বলেছিস, চল ওখানে একটু বসি, আর খেলবো না। শোন না, তাহলে ওই পুকুরের পাড়ে যাই, ওখানে না ঠান্ডা হাওয়া আছে। হ্যাঁ রে, জানিস ওই পুকুরে অনেক পদ্ম ফুল ফুটে আছে। চল চল একটু দেখে আসি। আরে পুটি, ঠিক বলেছিস তো, পদ্ম ফুলগুলো কত সুন্দর আর কত বড় বড়, কিন্তু পাতাগুলোর মধ্যে দেখ ব্যাঙগুলো বসে ফুলের রংটাই নষ্ট করে দিচ্ছে। ঠিক বলেছিস, ওই ব্যাঙগুলি না থাকলে ফুলগুলি দেখতে অনেক সুন্দর লাগতো। চল আমরা ওদেরকে ফুল থেকে জলে ফেলে দিই। ও মা, কি করে ফেলবি? কেন, ঢিল মারবো। চল তাহলে ব্যাঙগুলিকে ঢিল মারা শুরু করি। দূর দূর দূর, তুই পারিস না, তোর হাতে কোনো টিপই নেই, আমি মারছি, দেখ আমাকে দেখে কিছু শেখ। এ বাবা, তুইও পারিস না? তোর দ্বারা কিছুই হবে না, তোরা দুজন আমাকে দেখ, আমি মেরে দিচ্ছি। উফ, আমারও হলো না। চল তিনজন মিলে একসাথে ঢিল মারি, দেখি কার ঢিল ওই ব্যাঙগুলির গায়ে লাগে। এই, তোমরা সবাই এদিকে এসো তো, কিছু কথা বলবো। তোমরা কি করছো? তোমরা ওই নিরীহ ব্যাঙগুলোকে মারছো কেন? তোমরা পাথর ছুঁড়ে ওদের আঘাত করছো কেন? আরে না না, আমরা তো শুধু মজা করছিলাম। তোমরা যেটা মজা করছো, ব্যাঙগুলির কাছে ওটা কিন্তু মৃত্যু। তোমরা যে খেলার জন্য আনন্দ পাচ্ছ, ওই খেলার জন্য ব্যাঙগুলি মারা যাচ্ছে। আমরা তো শুধু খেলছিলাম। তোমরা ওই মৃত্যুর খেলা বন্ধ করো। সরি দাদু, আমাদের ভুল হয়েছে, আমরা এই খেলা আর কোনোদিন খেলবো না। সর্বদা মনে রাখতে হবে যে নিজের মজা অন্যের যেন দুঃখের কারণ না হয়।